ভাবুন তো, একটা আস্ত গ্রাম, অনেকগুলো সহজ সরল মানুষ, আর তাদের চোখের সামনে ঝুলিয়ে দেওয়া হলো এমন এক রঙিন স্বপ্ন যা আসলে একটা অন্ধকার ফাঁদ। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এরকমই একটা অবিশ্বাস্য প্রতারণার জালের একেবারে গভীরে ডুব দিতে যাচ্ছি। স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সি, নামটা শুনতে দারুণ, তাই না? কিন্তু এই নামের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক মানসিক ট্রমা আর বিশ্বাসঘাতকতার একেবারে সিনেম্যাটিক একটা গল্প। এটা শুধু কিছু টাকা চুরির ঘটনা নয়, এটা মানুষের আশা, বেঁচে থাকার লড়াই আর এক অন্তহীন অন্ধকারের গল্প। তো চলুন শুরু করা যাক। আমার বাবা তিলে তিলেই টাকাগুলো জমিয়েছিল। যারা অসহায় মানুষের স্বপ্ন নিয়ে খেলে তাদের সবচেয়ে বড় শাস্তি হওয়া উচিত। কথাগুলো শোনার পর বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। একদম শুরুতেই এই উক্তিটা একটু খেয়াল করুন। একটা সাধারণ পরিবারের সারা জীবনের সঞ্চয় যখন চোখের সামনে ধুলোয় মিশে যায়, ঠিক তখনই এমন আর্তনাদ বেরিয়ে আসে। এই একটা মাত্র বাক্যই কিন্তু বলে দিচ্ছে আজকের গল্পের ইমোশনাল স্টেক্স আসলে কতটা হাই। চলুন দেখি কিভাবে এই ধ্বংসলীলার জাল বোনা হয়েছিল। পর্ব ১, সোনালী প্রতিশ্রুতি, মিথ্যে সম্পদের মোহ। গল্পের মূল হোতা গ্রামে ফিরল, আর এসেই দাবি করল সে নাকি সৌদি আরবের এক শেখের স্বর্ণর খনিতে কাজ করে, একেবারে টাকার পাহাড় গড়েছে। এরপর সে কি করল? সে খুলল স্বপ্নপূরণ ট্রাভেল এজেন্সি। আর শুরু হলো মাইকিং, লিফলেট, মানে একেবারে অ্যাগ্রেসিভ লাউড লোকাল মার্কেটিং। মানুষের অভাব আর দুর্বল জায়গাটায় ঠিক কিভাবে আঘাত করতে হয় তার একটা নিখুঁত ব্লুপ্রিন্ট ছিল এটা। আর তাদের অফারটা কি ছিল জানেন? সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান বা দুবাইয়ের মতো দেশে একদম কনফার্ম ভিসা, আর এর জন্য তারা চাচ্ছিল ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত। এখন একবার চিন্তা করে দেখুন, গ্রামের খেটে খাওয়া দরিদ্র মানুষের জন্য এই ৩.৫ লাখ টাকা মানে কি? হয় ভিটেমাটি বিক্রি, নয়তো চড়া সুদের ঋণ নেওয়া। কিন্তু উন্নত জীবনের ওই ভুয়া টিকিটের আশায় মানুষ আক্ষরিক অর্থেই সেই ফাঁদেই পা দিচ্ছিল। পর্ব ২, প্রতারণার ব্যবচ্ছেদ, অসহায়দের টার্গেট। একটু খেয়াল করলে বোঝা যায় ঠিক কাদের টার্গেট করা হয়েছিল। একটা অসহায় ছেলে যে কোনো মূল্যে বাবার ঋণ শোধ করতে মরিয়া। একজন লোকাল ভাতের হোটেলের মালিক যার চোখে দুবাইয়ের বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে ভ্লগ বানানোর রঙিন স্বপ্ন। আর সবচেয়ে মর্মান্তিক কেসটা হলো এমন একজন মানুষ যে জুয়ার নেশায় সর্বস্বান্ত হয়ে নিজের স্ত্রীর সম্মান নিয়েও বাজি ধরেছিল। মানে মানুষের এই এক্সট্রিম লেভেলের দুর্বলতা আর মরিয়া ভাবটাকেই একেবারে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল ওই প্রতারক। সেই জুয়ারির বলা এই কথাগুলো শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি ফাঁদে পড়ে গেছি, জুয়ায় সব হারিয়েছি, আমাকে সৌদি পাঠান, আমি কুকুরের মতো খেটে ওই ঋণ শোধ করব। এই কথাগুলোই কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে এজেন্সিটা শুধু মানুষের পকেটই কাটছিল না, তারা মানুষের এই চরম মানসিক অসহায়ত্ব নিয়ে রীতিমতো একটা নির্মম সাইকোলজিক্যাল গেম খেলছিল। একদিকে ছিল স্বপ্ন আর অন্যদিকে ভয়ঙ্কর এক বাস্তবতা। গ্যারান্টি দেওয়া চাকরি, আসল ফ্লাইটের টিকিট আর লোভনীয় ওয়ার্ক ভিসা, এগুলোই ছিল সেই রঙিন স্বপ্ন। আর বাস্তবতা, সম্পূর্ণ বানোয়াট কাগজপত্র, অস্তিত্বহীন কোম্পানির নাম আর চুরি হয়ে যাওয়া জীবনের শেষ সম্বলটুকু। চোখের সামনে এমন নিখুঁত একটা বিভ্রম তৈরি করে কিভাবে মানুষকে সর্বস্বান্ত করা যায়, এটা তার একটা টেক্সটবুক এক্সাম্পল। পর্ব ৩, ধূলিসাৎ স্বপ্ন, পরিকল্পনার পতন। তবে এই পুরো স্ক্যামটা কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল খুব দ্রুত। প্রথমে গ্রামবাসীদের হাতে ভুয়া ভিসা আর টিকিট ধরিয়ে দেওয়া হলো, কিন্তু এরপরই এলো টুইস্ট। গ্রামেরই এক ছেলের ভাই যখন অনলাইনে সেই ভিসা চেক করল, ব্যাস, সব জালিয়াতি ধরা পড়ে গেল চোখের পলকে। এরপর ক্ষুব্ধ জনতা হাতে নাতে ধরে ফেলল এজেন্সির এক কর্মচারীকে, আর মূল হোতা অবস্থা বেগতিক দেখে সোজা পালিয়ে গেল বগুড়ায়। একেবারে সিনেম্যাটিক ক্লাইম্যাক্স। ২৮ লক্ষ! হ্যাঁ, ঠিকই শুনেছেন, ২৮ লক্ষ টাকা। এই চুরি যাওয়া ২৮ লক্ষ টাকা তখন চুপচাপ পড়েছিল ওই এজেন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর ঠিক একই সময়ে গ্রামের ওই মানুষগুলো ধীরে ধীরে উপলব্ধি করছিল যে তাদের পুরো ভবিষ্যৎটাই আসলে মুছে দেওয়া হয়েছে। একদিকে প্রতারকদের অ্যাকাউন্টে হঠাৎ আসা বিশাল অঙ্কের টাকা, আর অন্যদিকে ভুক্তভোগীদের পথে বসার জোগাড়। প্রতারণার বিশাল আকার আর এর ধ্বংসাত্মক প্রভাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই কন্ট্রাস্টটাই তার প্রমাণ। পর্ব ৪, অন্ধকার অতীত, শোষণের চক্র। এই পুরো ঘটনার সবচেয়ে বড় সাইকোলজিক্যাল টুইস্টটা লুকিয়ে আছে এই সাইকেল অফ অ্যাবিউজ বা শোষণের চক্রের মধ্যে। প্রতারকের অতীতটা দেখুন। বাবার সম্পত্তি বিক্রি করে সে নিজেও একবার বিদেশে গিয়েছিল, কিন্তু সেই ভুয়া ভিসার কারণে তাকে বিদেশের রাস্তায় না খেয়ে দিন কাটাতে হয়েছে। এমনকি টাকার অভাবে নিজের মৃতপ্রায় বাবাকেও সে শেষবারের মতো দেখতে আসতে পারেনি। আর বর্তমানে সে কি করছে? ঠিক একই প্রক্রিয়ায় সে নিরীহ গ্রামবাসীদের টাকা চুরি করছে, তাদের হাতে ভুয়া ভিসা দিচ্ছে, আর এক একটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। মানে যে আগুনে সে নিজে পুড়েছিল সেই একই আগুনে সে এখন অন্যদের পোড়াচ্ছে। অদ্ভুত একটা ব্যাপার, তাই না?
তার নিজের মুখের এই স্বীকারোক্তিটা একবার শুনুন। সে বলেছিল, আমি শেষবারের মতো আমার বাবার মুখটাও দেখতে পারিনি, আমার খুব জেদ চাপ ছিল, মনে হচ্ছিল আমার সাথে যা হয়েছে দুনিয়ার সবার সাথে ঠিক তাই হওয়া উচিত। মাথা খারাপ করা একটা কথা, তাই না? এই কথাটাই কিন্তু বুঝিয়ে দেয় কিভাবে সমাজের বুকে ঘটে যাওয়া একটা অবিচার আর একটা নতুন অবিচারের জন্ম দেয়। এই বিকৃত প্রতিশোধ স্পৃহা তাকে একটা সাধারণ মানুষ থেকে আস্ত একটা দানবে পরিণত করেছিল। পর্ব 5, শেষ স্বীকারোক্তি, বগুড়ার ফাঁদ। গল্পের একেবারে শেষ অঙ্কে এসে বগুড়ায় তার সাথে পরিচয় হয় জলি নামের এক নারীর, যে মূলত ভিসার খোঁজ করছিল। দিনের পর দিন মানুষের সাথে প্রতারণা করতে করতে এই লোকটা হঠাৎ করেই জলির প্রেমে পড়ে যায় আর বিশ্বাস করে নিজের সব অন্ধকার অতীত তার কাছে স্বীকার করে ফেলে। কিন্তু চরম আয়রনিটা কোথায় জানেন? যে মানুষটা এতগুলো মানুষকে বোকা বানালো, সে বুঝতেই পারেনি যে জলি আসলে পুলিশের একজন আন্ডারকভার ইনফরমেন্ট। আর এভাবেই যাকে সে শেষমেশ বিশ্বাস করেছিল, তার মাধ্যমেই বগুড়ায় পুলিশের জালে ধরা পড়ে সে। গ্রেফতারের ঠিক আগে জলির উদ্দেশ্যে লেখা তার শেষ চিঠির এই লাইনগুলো দেখুন। সময়, পরিস্থিতি আর মানুষের প্রতারণা আমাকে একটা নরপিশাচ বানিয়ে ফেলেছে। ইতি, তোমার মন্দ প্রেমিক। এই ছোট্ট চিঠির মাঝেও এক অদ্ভুত ট্র্যাজেডি লুকিয়ে আছে। সে হয়তো জীবনের শেষ বেলায় এসে বুঝতে পেরেছিল যে সে আসলে কতটা নিচে নেমে গেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। অতীতের কোনো ট্রমা বা আঘাত কি কখনোই নতুন কাউকে শিকার বানানোর যুক্তি হতে পারে? অবিচার আর শোষণের এই যে অনন্ত চক্র, এই সাইকেলটা ভাঙার উপায় আসলে কি? এই প্রশ্নটাই সবার চিন্তার খোরাক হিসেবে রেখে গেলাম। আশা করছি আজকের এই আয়োজন থেকে একটি নতুন দৃষ্টিভঙ্গির জন্ম হবে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।